অপারেশন সিন্দুরে খতম ১০০রও বেশি জঙ্গি সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ২৫ মিনিটের অপারেশনে জঙ্গি শিবিরে বড় ধাক্কা সর্বদল বৈঠকে বিশদে এমনটাই কেন্দ্র জানিয়েছে এবং কিভাবে বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটিকে নিশানা করে প্রিসিশন অ্যাটাক করেছে ভারত, সেই সমস্ত তথ্য সর্বদল বৈঠকে আজকে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্যরা তুলে ধরেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা পাঠিয়েছেন সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে বিরোধী দলের কাছে। সর্বদল বৈঠকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে ১০০রও বেশি জঙ্গিকে মারা হয়েছে এই বৈঠকে, এই আক্রমণের মাধ্যমে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানিয়েছেন রাজনাথ সিং আজ সর্বদল বৈঠকে? যেটা সর্বদল বৈঠকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে অন্তত ১০০ জন সন্ত্রাসবাদী গতকাল যে ২৫ মিনিটের ভারতীয় প্রত্যাঘাত ছিল, সেই ১০০ জন সন্ত্রাসবাদী ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের ফলে তারা নিহত হয়েছে বলেই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ১০০ জন টেরোরিস্ট এটা কিভাবে বোঝা যাচ্ছে, এটা একটা বিষয় হচ্ছে গিয়ে যখন কালকে ভূমিকা সিং এবং আমরা দেখেছিলাম সোফিয়া কুরেশি, তারা যখন জানাচ্ছিলেন যে কোন কোন জায়গায় হামলা হয়েছে, এই বিষয়ে সম্পূর্ণ নলেজ ছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। দীর্ঘদিন ধরে এই যে ৯টি জায়গায় কালকে এয়ার স্ট্রাইক হয়েছে, সেই ৯টি জায়গা সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেছিল। যেমন কোন একটি আত্মঘাতী যে ক্যাম্প, সেই আত্মঘাতী ক্যাম্পে এক লক্ষ্যে কতজন জঙ্গি প্রশিক্ষণ নিতে পারে, কোন যেখানে জাঙ্গল ট্রেনিং দেওয়া হয়, একসঙ্গে কতজন জঙ্গি জাঙ্গল ট্রেনিং এর প্রশিক্ষণ নিতে পারে। তো ফলে এই বিষয়গুলি জানতে জানতে এবং তার সঙ্গে প্রত্যেকটি কেন্দ্রে কতজন প্রশিক্ষক এবং কতজন এই যারা জঙ্গি ট্রেনিং নিচ্ছেন তারা কতজন আছে, এই বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারণা ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় লোকাল মিডিয়া, পাকিস্তানের লোকাল মিডিয়াও কিছু জানিয়েছিল কোন কোন জায়গায় কিভাবে নিহত হয়েছে জঙ্গিরা। যেমন মাসুদ আজহার তার পরিবারের ১০ জনকে হারিয়েছেন, সে কথা মাসুদ আজহার এই স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, সেখান থেকেও জানতে পেরেছে। এবং তারপরেই যেটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছিল যে কোনো মিডিয়া বলছিল ৬০ জন, কেউ বলছিল ৭০ জন, এবং সেই খবর শেষ পর্যন্ত রাজনাথ সিং জানালেন ৬০ বা ৭০ নয়, অন্তত ১০০ জন জঙ্গি গতকাল ভারতের যে এয়ার স্ট্রাইক, সেই এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য বলেই মনে করা হচ্ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ অঙ্কুরদা।